হাতটা দে মা, হাতটা দে, ছাড়িস না, হাতটা ধর আমার। বাবা পড়ে যাবো, ধরো ধরো, আমি পারছি না। এই হচ্ছে আমাদের ছোট্ট পরিবারই, ছোট্ট পরি এখন লেমুড়ি দিয়ে ঘুমো করছে। উঠে বলি বাবা কি শীত পড়েছে, মনে হচ্ছে আরেকটু ঘুমলেই ভালো হতো, বাড়িটা ভালো রোদ উঠে গিয়েছে। না না এরপরে শুয়ে থাকলে মামা বাবা খুব রাগ করবে, উঠে বলি আমি। এই বলে ছোট্ট পরি উঠে বসলো ঘুম থেকে। আর এদিকে ইন্দু তো সকাল সকাল ঘুম থেকে উঠে এসে রান্না চাপিয়ে দিয়েছে। ডোডোর কান্নার আওয়াজ না, সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেটার আবার কি হলো? এই কথা বলতে না বলতেই এদিকে ডোনা ডোডোকে নিয়ে এসে বাইরে হাজির। না না শোনা, কি হয়েছে কি হয়েছে? এই তো কাঁদে না কাঁদে না, আচ্ছা চলো তোমায় আমি ঘুরঘুর করাচ্ছি। এই তো হ্যাঁ দেখো কত সুন্দর বাইরে সকাল হয়ে গিয়েছে। চলো যাবে তুমি পুকুরের দিকে, যাবে একটু? চলো ওই দেখো পুকুরের দিকে কি সুন্দর দেখেছো, রোদ উঠে গেছে তো। কি রে তোর কি হলো, কি থাম এবার। না, কি হলো রে, ও তো কাঁদছে কেন? কি হলো রে তোর? আচ্ছা তুই বল আমার কাছে দে একটু, দেখি আমি থামাতে পারি কিনা। দিদি ভাই না না দেখো কি যে হলো, কোনো স্বপ্ন তো দেখেছি মনে হয়, ওই জন্যই এত কাঁদছে। বলে ডোনা ডোডোকে তো ইঁদুর করে দিয়ে দিল। যে সোনা কি হয়েছে, তুমি তো যেমার কোলে উঠেছো, আর ডোডো সোনা কাঁদলে আমার বুঝি ভালো লাগে? না না কি হয়েছে, ও সোনা কাঁদে না, কাঁদে কাঁদবি না। চল তো দিদির কাছে যাবি? তো দিদি জানিস এখন পড়ে পড়ে ঘুমোচ্ছে। তুই কখন উঠে পড়েছিস মাকে জ্বালাচ্ছিস, আর তো দিদি দেখ ঘুমোচ্ছে। চল তোর পরি দিদির কাছে নিয়ে যাই তোকে। এই বলে ইঁদুর ডোডোকে নিয়ে পরির ঘরে চলে গেল। এই দেখ এই দেখ তো দিদি, ও বাবা দিদি তো দেখছিস ঘুম থেকে উঠে পড়েছে। বাবা কত ভালো মেয়ে, কি সৌভাগ্য আমার, ডাকতে হলো না। না না শোনা, এই তো চলে এসেছি, দেখছো দিদি উঠে বসে আছে তোমার জন্য। ভাই তো কাছে কেন, কি আছে ভাই, ভাই কাছে কেন, এই দেখ আমি দিদি তো। তোদের তো সব একই রোগ, তুইও স্বপ্ন দেখে উঠে কাঁদতে লাগিস, ও মনে হয় তোর মতোই কোনো স্বপ্ন দেখেছে তাই জন্য এত কাঁদছে। কি যে জ্বালা তো, সব আমাদের যত জ্বালা। ভাই এটা আমি তোকে আদর করেছি, আমার জন্য ভাই, কাঁদিস না ভাই কাঁদিস না। ওমা ওই দেখো ভাই হাসছে। ওমা সত্যি তো রে, দেখ আমি এতক্ষণ ধরে থামতে পারলাম না, কি দুষ্টু হয়েছে। এই জন্যই বলে ছোটরাই ছোটদের কথা বোঝে, তুই যেই বললি ওমনি কান্না ধরে গেল। এ ভাই ভাই তুই তো আমাকে খুব ভালোবাসিস তাই না ভাই, আমি জানি তো রে। দেখো দেখো কুতকুতু লাগছে বলে তোমার দিকে ঘুরে গেল। মামা আমি তো ভাইকে নেবো, দাও না দাও না, ওই তো ভাই হাসছে আর কাঁদছে না। আয় না ভাই ভাই আমার কাছে আয় না, দাও না মামা দাও না, ওকে দাও না ওকে। পড়ি ওরা পড়িস না, আরে ভাই পড়ে যাবে তো, তুই তো খুব জ্বালাচ্ছিস। না না একটু দাও। এই না না ওরা পড়ে না, মা টানাটানি করে না, পড়ে যাবে ভাই। আরে 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 তুই করিস কি? যা দেখলি এই যে আমি পড়ে গেলাম তো। এ ভাই তো লাগেনি তো, তুই তো খাটে পড়েছিস, কাঁদছিস কেন? যা 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 যা, কাঁদিস না কাঁদিস না। এই জন্য তোর উপর রাগ হয় আমার। কত কষ্ট করে ছেলেটাকে থামিয়েছিলাম, দিলি দিলি এখন পড়ে গেল আবার কাঁদতে লাগলো। দেখ তো না না মামা আমি ইচ্ছে করে তোমাকে ফেলিনি, বলো হাত থেকে ফসকে পড়ে গেল, আমি সত্যি বলছি। আর খাটে পড়েছে ভাই, লাগেনি ভাই, ভয় পেয়ে কাঁদছে। সে ভয় পেয়ে কাঁদো আর যা পেয়ে কাঁদো, কাঁদছে তো ছেলেটাকে আমার আবার থামাতে হবে। না না তোর কাছে রেখে লাভ নেই। এই বলে কিন্তু ডোডোকে খাট থেকে তুলে নিল, দিয়ে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে যেতে লাগলো। যেও না, বাইরে নিয়ে যাচ্ছ কেন? বাইরে দাও না আমার কাছে। চুপ কর বললাম, তুই বস আমি আসছি তারপর তোকে দেখছি। এই বলে আমাদের ইন্দু ভাইকে নিয়ে চলে গেল ঘর থেকে। হয়ে গেল নিয়ে, আমি ইচ্ছে করে ফেলেছি। মায়া খুব দুষ্টু খুব দুষ্টু, আবার এক্ষুনি চলে আসবে সেই বলবে পড়ি পড়তে বস। আসো না তুমি, আমি আজকে পড়বো না, যেমন বাইকে দাওনি আদর করতে, আমি আজকে পড়বো না পড়বো না পড়বো না। এই বলে পড়ি তো লেপের মধ্যে চুপটি করে ঢুকে আবার বসে পড়লো। আর এদিকে দেখতে না দেখতে ইন্দু তো রাগে রাগে হাতে একটা বই নিয়ে এলো পড়ির কাছে। এই কি রে, কি হলো? ঘুম থেকে উঠে উঠে আবার লেপের মধ্যে ঢুকে গেলি যে? তোকে আমি কি বলে গেলাম? বললাম না তুই ফ্রেশ হয়ে এসে বস, শিগগিরই আর এদিকে পড়াশোনা কি করতে হবে না? সারাদিন শুধু ওই খেলাপাতি আর ঘুমোলেই হবে তো? ইন্দু তো এদিকে কথা বলছে, কিন্তু পড়ি তো চুপচাপ বসে থাকলো জানলার দিকে তাকিয়ে, কোনো কথা না বলে। এই মেয়ে কি রে, কথা কানে যাচ্ছে না তোর? আমি তো তোকে কিছু বলছি নাকি? আচ্ছা আমি কোনো কথা বলবো না মামা। ঠিক আছে, আমার সঙ্গে আপনার কথা বলেও কোনো লাভ নেই। আপনি পড়তে বসেন, তাহলে আমি উদ্ধার হয়ে যাবো। না আমি পড়তে বসবোই না, তুমি আমার কথা শোনোনি। আর আমাকে শুধু সারাদিন পড়ি পড়, যখন বললাম বাইকে একটু দাও তখন তো জীবন নিয়ে চলে গেলে। এই তুই ছোট না আমি ছোট, আমি যেটা বলবো তোকে সেটা শুনতে হবে। পড়তে বস বলছি, এই আমি বই নিয়ে এসেছি, এখন বসে বসে মন দিয়ে পড়া করবি, তোর কোনো কথা আমি শুনছি না। না 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 আমি কোনো কথা শুনছি না, আমি পড়বো না, যখন বলেছি আমি পড়বোই না। তবে রে দাঁড়া, তোর মজা দেখাচ্ছি আমি। আমার লাগছে, ছাড়ো, মানে লাগছে তো। লাগবে না তো কি হবে, লাগার জন্য তো মারা। হ্যাঁ মুখে মুখে তর্ক করা শিখেছিস? হ্যাঁ মায়ের মুখে মুখে কথা বলছিস তুই? বাবাকে বললে বলবা, বাবাকে আমি বলবো তোমার মেয়ে পড়াশোনা নেই, শুধু পড়ে পড়ে ঘুমোয়। যা বলছি পড়তে বস, বইটা দিয়েছি, যে কটা পড়া কালকে পড়িয়েছিলাম সন্ধ্যেবেলায় সব কটা আমাকে একটু পরে বলবি। না না আমি পড়বো না, আমি পড়বো না, তুমি আমাকে বলেছো, কান মুড়ে দিয়েছো, আমি চলে যাবো, কার সঙ্গে কথা বলবো না, আমি চলেই যাবো। যা না, যেখানে খুশি যা, আমি ঠিক খুঁজে নেবো। এই বলে ইঁদুর আগে গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। আমাকে বাবা মারলো, সকালে আদর করবে না, শুধু পড়তে বলতে বলে, আর মারবে ভাইকেও দিল না। আমি আজ
বলে পরি তো কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে চলে গেল। কিন্তু আমাদের ছোট্ট পরি কি করবে, কোথায় যাবে? যাই, আমি চলে যাব। ভালো লাগে না, কেউ ভালোবাসে না আমাকে। ভালো লাগে না, বাবাও নেই, বাবাকে যে বলবো, বাবা না খুব দুষ্টু। এখানে মামু আছে না নেই, এখানে আমি চলে যাব। দেখ কোথায় যাই, কোথায় যাই, কোথায় লুকোবো, ভালো লাগে না, বাড়িতে জায়গাও নেই লুকোনোর। না, আমি বরং ওই পুকুর বাড়ির দিকটাই যাই। এই তো এইখানে লুকাই। না না, পুকুর বাড়ি গেলে সবাই ধরে ফেলবে, সবাই জানে আমার মন খারাপ বলে আমি ওখানে যাই। আমি বরং অন্য কোথায় লুকাই। কোথায় লুকাবো, কোথায় লুকাবো? এই বলে পরি তো এদিক ওদিক ঘুরতে লাগলো আর লোকানোর জায়গা খুঁজতে লাগলো। এই তো পেয়েছি, ঠিক। আমি বরং মনে করে ছাদে উঠে পড়ি, আর ছাদে গিয়ে বসে থাকলে আমাকে কেউ খুঁজে পাবে না। বলে ছোট্ট পরি তো টুকটুক করে মই বেয়ে ছাদে উঠতে লাগলো। হ্যাঁ, এই তো উঠে বসে পড়লাম। এখানে আমাকে আর কেউ দেখতে পাবে না, তখন দেখবে মাম্মা তোমার কেমন লাগে। এদিকে তো পরি ওপরে উঠে বসে পড়লো আর অমনি দেখতে দেখতে ইন্দু এদিকে খোঁজাখুঁজি শুরু করে দিল। ও কোথায় যে গেল মেয়েটা, সেই কখন থেকে খুঁজে যাচ্ছি। আরে বাবা, একটু নয় বকাবকি করে দিয়েছি, তার জন্য এই মেয়েটাও না হয়েছে খুব অভিমানী, কিছু বলার জন্য। দেখো তো একটু বকতে পারবো না? আরে বাবা, ডোডোকে সবই ঠিক করেছিলাম, ওই ছেলেটাকে যে তুই খাট থেকে ফেলে দিলি, তখন যদি কিছু হয়ে যেত আপদ বিপদ, আমি টোনাকে কি মুখ দেখাতাম? যতই হোক পরে ছেলে বলে কথা, আমার তো ভয় লাগে নাকি? মেয়েটা কিচ্ছু বোঝে না। না, এখানেও তো দেখতে পাচ্ছি না কোথায়। আচ্ছা, পুকুর পাড়টা বরং একবার গিয়ে দেখে আসি। মেয়ের তো মন খারাপ হলে পুকুরের দিকেই যায়। যাই দেখি তো, এখানে ফুল গাছের পেছনে লুকানোর জায়গাটাই তো ওর। দেখি, না এখানে তো মনে হচ্ছে নেই। আর একটু এগিয়ে গিয়ে দেখি, না তো এখানে তো নেই। এ বাবা, পরি তো এখানেও নেই। এ কি সর্বনাশ, কি করি? আমি কি একটু বেশি বকে ফেললাম? আরে কপাল, এখন আমি কি করি? না না, কোথাও নেই, যখন ওর বাবাকে ডাকতেই হবে। আমার মামাকে খুঁজছি। দেখো না কেমন লাগে, আর খুঁজে পাবে না, সবসময় শুধু আমাকে কান মলে দেওয়া। দেখো দেখো কেমন লাগে এবার। হাগো, শুনছো? একটু বেরিয়ে এসো না গো তাড়াতাড়ি। আজগুলো নিয়ে বসেছিলাম ইন্দু, কেন আবার ডাকাডাকি করছো? আরে আমি কি আর সাথে টাকাটাকি করছি গো? আমি তো জানি তুমি কাজ করছো। এই দেখো না, সকালবেলা একটু ভালো মন্দ মেয়েটাকে বলে ফেলেছিলাম আমার আগের মাথায়, তারপর থেকে না কোথাও খুঁজে পাচ্ছি না। বাড়ি ঘর পুকুর পাড় সব দেখলাম গো, তুমি একটু দেখো না খুঁজে কোথায় গেল। উফ, ইন্দু তুমিও না সত্যি, এই বাচ্চা মেয়েটাকে বকাবকি করলে হয়? এইটুকু মেয়ে আমাদের, তোমায় কতবার বলেছি মাথা গরম করবে না, মাথা গরম করবে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ও কোথায় যাবে, নিশ্চয়ই পাশে কুটির বাড়িতে গেছে, আমি দেখে আসছি। উফ বাবা ইন্দু, আর আরেকটু হলেই পড়ে যেতাম। তোমাকে বলেছি মইটাকে এদিকে রাখবে না, তুমি সেই মইটাকে এদিকে নিয়ে এসছো। দূর বাবা, আমি কি জানতাম নাকি এই সময় তুমি এখান দিয়ে যাবে? আমি তো এক্ষুনি ছাদে বড়ি করে রোদে দিতে উঠেছিলাম, তাই মইটা এখানে নিয়ে এসেছিলাম। ঠিক আছে, আমি মইটাকে ওইদিকে সরিয়ে দিচ্ছি আবার। এই বলে সুবল মইটাকে নিয়ে আস্তে আস্তে পুকুর পাড়ের দিকে নিয়ে গিয়ে রাখতে লাগলো। হ্যাঁ, এইখানে রেখে দিলাম ইন্দু। আচ্ছা ইন্দু, আমি তাহলে গেলাম, দেখে আসছি। দুগ্গা দুগ্গা, যাও যাও, দেখো মেয়েটা কোথায় গেল। আর এইসব কাণ্ড, পরি তো উপর থেকে চুপটি মেরে টুকি মেরে দেখছে আর মিচকে মিচকে হাসছে। কিছুক্ষণ পর বাবা যাচ্ছে আমি খুঁজতে। যাক না কুটিদের বাড়ি, সারা গ্রামের পাড়ায় করতেও আমায় পাবে না। দেখো না কেমন লাগে। আর এদিকে দেখতে না দেখতেই তো সুবল বাড়ি চলে এলো। ইন্দু, আমি তো কুটির বাড়িতে গেলাম, ও তো ওখানে যায়নি, তাহলে কোথায় গেল? এই মরেছে। কি বলছো গো? কুটির বাড়িতেও নেই, তাহলে কোথায় গেল? আচ্ছা শোনো না, তুমি বরং এক কাজ করো, তুমি বরং গুড্ডুদের বাড়িতে একবার গিয়ে দেখো না, আমি বরং রিনিদের বাড়িতে যাই একটু। হ্যাঁ চলো, সেই ভালো। কি যে জ্বালায় পড়েছে না, কিছু বলা যাবে না আজকাল ছেলে মেয়েদের। কি ইন্দু সুবল চলে যাওয়ার পর পরি তো অনেকক্ষণ ধরে ছাদে চুপচাপ বসে থাকলো। আরে আরে, মা বাবা তো চলে গেল, এখনো এলো না। একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল নাকি? আমি বলে দিলেই বোধহয় ভালো হতো। এরপর আবার যদি রেগে যায়। না না পড়ি, চল এবার নিচে চলে যাই, গিয়ে বরঞ্চ ঘরের মধ্যে লুকিয়ে পড়ি খাটের তলায়। তাহলে বলবো আমি এখানেই ছিলাম। এ বাবা, নামবো কি করে? আমার তো খেয়াল নেই, বাবা তো মইটা সরিয়ে দিয়েছে এখান থেকে। এই বলে পরি তো ছাদের আরেক প্রান্তে যেতে গেল ময়ের খোঁজে। আরে আরে, বাবা তো পুকুর পাড়ে এই কোণায় মই রেখেছে, কিন্তু আমি এখানে নাগাল পাবো কি করে? এ বাবা, কি করি? হ্যাঁ আইডিয়া, ওই গাছের উপর দিয়ে আস্তে আস্তে বরং যাই, তাহলেই মইটা আমি পেয়ে যাবো নাগাল। এই তো গাছের এই ডালটা দিয়ে আস্তে আস্তে, এই হাত পাচ্ছি না, হাত পাচ্ছি না। ও মা গো, ও মা গো, মইটা তো আর পেলাম না। যা 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 যা, আমি তো ঝুলছি, এবার কি করব? ওরে বাবা, যা 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 যা, মই তো সরে গেল। এই মই পড়ে না, যা 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 যা, মইটা তো পুকুরে জলে পড়ে গেল। ধুরা, আমি তোমাদের ছোট পরি, আমি তোমাদের সবাইকে খুব ভালোবাসি। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা লাইক দিয়ে দাও। এই বাবা, পরি তো আস্তে আস্তে ঝুলে যাচ্ছে। কি হবে? বাড়িতে তো কেউ নেই। পরি যদি ওখান থেকে পড়ে যায় তাহলে তো সর্বনাশ। আমি পড়ে যাচ্ছি, আমি পড়ে যাচ্ছি, আমি আর কখনো এমন করব না। আর এদিকে সারা দুনিয়া খুঁজে পরীকে না পেয়ে সুবল আর ইন্দু বাড়িতে ঢুকছে। হাগো, কি করবো বলো তো, কোথায় গেল মেয়েটা? আরে আরে, পরীর গলার আওয়াজ পেলাম মনে হলো। হ্যাঁ তাই তো, পরি চিল্লাচ্ছে যে কোথায়। আরে আরে পরি, পরি ওখানে কি করে গাছে গেল? গাছে কি করে ঝুলছে? এই পরি, দাঁড়া 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 দাঁড়া, আমি যাচ্ছি। হাগো, ও কি করে ওখানে গেল? ও কি করে ঝুলছে? মারে, তুই চুপ করে উঠলি কি করে? এই কি সর্বনাশ, শুধু পড়লেই এক করে গা হাত পা পুরো একদম ভেঙে চলে যাবে। কি করি গো? চিন্তা করো না, চিন্তা করো না ইন্দু, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি মেয়েটাকে ধরছি। পরি দাঁড়া দাঁড়া পরি। বাবা, আমি ঝুলছি, আমাকে দাঁড়াও বাবা, আমি পড়ে যাচ্ছি যে।
মারে তুই কোনো চিন্তা করিস না, আমি এখানে হাত বাড়াচ্ছি, তুই একটু লাফ দে, তুই একটু গাছে হাতটা ছাড়া, আমি তোকে ধরে নিচ্ছি। আমি লাফ মারতে পারবো না, আমার খুব ভয় লাগছে, নিচের দিকে তাকালেই মাথা ঘুরছে। ওরে বাবা রে। তুই চিন্তা করিস না, আচ্ছা ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি মই দিয়ে ওইদিকে ছাদে যাচ্ছি, আমি ছাদ থেকে তুলে নিচ্ছি, তুই আরেকটু ধরে থাক, আরেকটু ধরে থাক, ছাড়িস না কিন্তু, তুই হাত ছাড়বি না। বলে সুবোধ হন্তদন্ত হয়ে মইটা নিয়ে গেল ছাদে ওঠার জন্য। আগো তাড়াতাড়ি ওঠো, মেয়েটা তো ঝুলছে, কখন হাতটা ছেড়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো। এই তো ইন্দু, তাড়াতাড়ি উঠছি, কোনো চিন্তা করো না। পড়ি রে পড়ি, মা আরেকটু ধর, আরেকটু ধর, আমার হয়ে এসছে, এই তো চলে এসেছি। হাতটাতে রে মা, এদিকে দেখ, এদিকে তাকা, হাতটাতে ধর এদিকে, আমি আমি তোকে তুলে নিচ্ছি, কোনো চিন্তা নেই, এদিকে হাতটা বাড়া একটু। হাত পাচ্ছি না তো, হাত পাচ্ছি না, পড়ে যাবো তো। পড়বি না, তুই শুধু ধরে রাখ, আমি তোকে ধরে নিচ্ছি। এই তো এই তো এই তো ধরে ফেলেছি তোকে, আর চিন্তা নেই মা, উঠে আয় উঠে আয়, এই তো পরীকে পেয়ে গেছি, আর চিন্তা নেই মা, আর কোনো চিন্তা নেই, চলো নামো আস্তে আস্তে, চলো। বাবা, বাবা, খুব ভয় করছিল বাবা, তুমি বাকি ছেলে। আর দেখতে দেখতে সুবোধ পরীকে নিয়ে আস্তে আস্তে নেমে এলো ছাদ থেকে। আরে তুই ঠিক আছিস তো? আয় মা আয়, আমার কোলে আয়। না না না, আমি যাবই না তোমার কাছে, তুমি আমায় একটু ভালোবাসো না, খুব দুষ্টু। আরে মা, আমার ভুল হয়ে গেছে, তুই আমায় ক্ষমা করে দে মা।